সালামু আলাইকুম দাদা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই যশোরের লতিরাজ বাড়ি ওয়ান এইটার মধ্যে পার্থক্য কি দাদা? ওয়ানের মধ্যে পার্থক্য, কারণ আমাদের এই যে প্রোডাকশন তো আপনি নিজেই দেখছেন। জি জি আপনি তো সরজমিনে আইয়েছেন। জি। এই মাত্র 2 মাস বয়স এই গাছের। ও এই যেগুলা আপনার এই আপনি দেখেন কি পরিমাণে ফুটেছে একটা গাছে, দেখেন। একটা গাছ থেকে তো দেখা যাচ্ছে অনেকগুলা 10টা 12টা বের হয়ে গেছে দেখেন। মাত্র আপনার 2 মাসের মধ্যে। এরকম কি সম্ভব দাদা? সম্ভব মানে এর চাইতে বেশি সম্ভব। ও আচ্ছা 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 কিন্তু আচ্ছা। আসলে তো আমার বিভিন্ন কাজ, আপনি তো জানেন জি, যে জি, আমার আপনি- এই যে লেবু বাগান 9 বিঘে লেবু বাগান। ও আচ্ছা আচ্ছা। আর আমার এই লেবুটা আইগড়ি ওঠে ফাল্গুন মাসের থেকে। ওই পাশে কাজ করব জি না এই পাশে কাজ করব, ইতিমধ্যে একটু দেরি হয়ে গেছে। জি, আপনি আসলে অনেক ব্যস্ততার মাঝেও আমার দর্শকদের জানানোর জন্য যে সময় দিলেন, এর জন্য আমার মাহবুব এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দাদা, যেহেতু সময় দিছেনই, তো আমার দর্শকদের জন্য আপনি কিছু পরামর্শ দিলে আমার দর্শক এবং আমি নিজেও খুবই উপকৃত হব। আসলে তো মেন হচ্ছে কি, আমরা যারা কৃষক, জি এরা আগে চারাটা নির্ণয় করতে হবে। জি যে কোনো ফসল করেন আপনি, আগে কিন্তু ভালো জাতের চারা খুঁজবেন। জি তাতে আপনার আটানায় 1 টাকা বেশি নেই, জি তাতে আপনার লস নেই। আর ওই যে আপনি কম দামে চারা কিনি যে আপনি বুইতে লাগাবেন, ওতে তো ফসল ভালো নাও আসতে পারে। জি অবশ্যই। খরচ তো আপনার ঠিক হয়ে যাচ্ছে, জি তাহলে আপনি পয়সা পাচ্ছেন না। তো এই করে আমার লাভটা কি? আমি যে একজন ও কৃষক বা আরও 10 জন কৃষক, এই কৃষকের মধ্যেই অনেক পার্থক্য আছে। আর কৃষকের টাকা মানে বিরাট একটা রক্ত ঘামানো টাকা। জি এই টাকা যদি আমরা ঠিক মতো পরিচর্যা না করি, তাহলে তা হবে না। জি দাদা, তো আপনাদের যে ঠিকানা, এই ঠিকানাটা একটু আপনি বলে দিন তো। আমাদের ঠিকানা আছে, আমার নাম কৃষক প্রেম কুমার। জি আমার গ্রামের নাম আছে মাঝিয়ালি, পোস্ট জোরপুর, থানা বাগারপাড়া, জেলা যশোর। ও আচ্ছা, তো আপনি যে কথা বললেন যে একজন যদি নতুন উদ্যোক্তা হয়, সেক্ষেত্রে নতুন চারা যদি রোপণ করতে চাই, হুম। তো সেক্ষেত্রে আপনাদের এই জাত এইটার নাম কি? এটা হচ্ছে যশোরের অরিজিনাল লতিরাজ। ও তো এইটা কি আপনার থেকে সংগ্রহ করলে আপনি কি আমার কোনো উদ্যোক্তা ভাইকে কি সাহায্য করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই আমি তো দিচ্ছি। আমি নিজে, আমার চ্যানেল আছে কৃষক প্রেম কুমার চ্যানেল। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, আমি যাদেরকে চারা দিচ্ছি আসলে জি তো সবাই চাষটা বোঝে না। না। তাহলে আমি তাদের সময় মতো আমি তাদের পরামর্শ অবশ্যই দিচ্ছি। জি এবং তারা আমার সাথে অ্যাড হয়ে তাদের ছবি পাঠাচ্ছে, আমি তাদেরকে দিচ্ছি যে দাদা দেখেন, আপনি এই যে আমার যে আমি যেভাবে চাষ করি আপনিও সেইভাবে চাষ করবেন। জি তা জি বেশিরভাগ আমার কাছে এই যে যারা হুজুর আছে, জি এই যে ওরাই আমার কাস্টমার বেশি, ও তারা আচ্ছা আমার আচ্ছা বিশ্বাস আচ্ছা। করে বেশি। জি কারণ আমি যেহেতু হিন্দু মানুষ, জি এখন তারপরে ওরা জানি না আমি কিভাবে। তা আমার মনে হয় সারা বাংলাদেশে আমার মনে হয় 100 মতো কাস্টমার শুধু এই হুজুর। হুজুররাই আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অবশ্যই আপনার সার্ভিস ভালো, এই কারণে তারা আপনার সাথে ভালো যোগাযোগ অবশ্যই। রাখছে, তারা উদ্যোক্তা হয়ে কাজ করছে। আর তো আমি চাই না যে আমার মতো একজন কৃষক এই যে হাড় ভাঙা পরিশ্রম, রক্ত ঘামানো পয়সা জি যেন বৃথা না যায়। জি অবশ্যই দাদা। তো সেক্ষেত্রে নতুন যে উদ্যোক্তা ভাইয়েরা আছে, তারা চাইলে আপনার থেকে চারা সংগ্রহ করতে পারবে। হ্যাঁ, আর আপনি আপনার দেখাবানে যে চারা, জি আপনি জি জি দেখবেন যে আমার চারা খারাপ কিনা, আপনি দর্শককে তুলে ধরবেন। জি আর দাদা, আপনার বাড়ি যেন কোন জায়গা? আমার বাসা ঝিনাইদহ শোলকুপা থানা। আপনি ওখান থেকে আসছেন আমার এখানে, জি দাদা। ঝিনেদার থেকে যশোরে আসছেন। জি অবশ্যই, আমি আপনার সার্ভিস সম্পর্কে অবগত হয়ে আসছি। তা আপনি আসে কি দেখছেন? আমি সম্পূর্ণ ভালো দেখছি, আপনার কথা এবং বাস্তবের সাথে সম্পূর্ণ মিল আছে মিল দাদা। আছে। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর দর্শক বন্ধুরা, অবশ্যই আমি দাদার এই সারা যে জমিন আছে ওই জায়গাতে যাব। দাদা আসলে খুবই ব্যস্ত, তারপরেও আসছি দূর থেকে, রিকোয়েস্ট করার কারণে সে ক্যামেরা বন্দি হয়ে গেছে। তো আসলে আপনারা চোখ রাখুন মাহবুব এগ্রোতে। আমি অবশ্যই সারার ভিডিও দাদার ওইটা দিব এবং দাদার নাম্বার দেওয়া থাকবে। আপনারা অবশ্যই দাদার সাথে নিঃসন্দেহে চারা নিতে পারেন, সম্পূর্ণ ঠিকানা দিয়ে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। দাদা আরেকটা তথ্য দিয়ে আমাদের সাহায্য করবেন। এই আপনার এই যে জমিনটা, ধরেন আপনার এটা 33% 1 বিঘা। 1 বিঘা। তো এইটাতে আপনার আপনার যে ওইদিকে লাগাইছেন 1 মাসের, আপনার চারাতেই দেখলাম লতি বের হয়ে গেছে। হ্যাঁ, লতি বের হয়ে গেছে। তো সেক্ষেত্রে যদি আমরা ধরে নিই 1.5 মাস পর থেকেও যদি লতি কাটা আরম্ভ করে, তো আপনার কত মাস ওই লতিটা কাটতে ওই পারবে? লতিটা আমরা ধরেন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস পর্যন্ত পাবো। ও আচ্ছা আর আচ্ছা আপনি আচ্ছা। দেখেন আষাঢ় মাসের থেকে কিন্তু ফুল আসে গাছে, আর ফুল আসার পরে কিন্তু লতি আর ভালো হয় না। ও তো সেক্ষেত্রে আপনার প্রতি বিঘাতে ন্যূনতম আপনার
সপ্তাহে আসলে এগুলা কাটা হয় নাকি? সপ্তাহে প্রতি সপ্তাহে 10 মণ 12 মণ 8 মণ 15 মণ এই কায়দা আমাদের হয় এই ও জাত। আচ্ছা আচ্ছা, মানে এই লতিরাজ বাড়ি ওয়ানের। না লতিরাজ বাড়ি ওয়ান না, আচ্ছা, এটা যশোরের অরিজিনাল লতিরাজ। অরিজিনাল লতিরাজ মানে এইটার লতিরাজ, এর সব। মধ্যে মেলা পার্থক্য আছে, বাড়ি ওয়ান আছে, বাড়ি 2 আছে, ভিন্নভাবে বাড়ি 7 আছে, ও, বিভিন্ন আচ্ছা, ধরনের আচ্ছা, গাছ আছে। তো কিন্তু এর আমাদের মধ্যে দেখতে বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী আপনার বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ আপনাদের এই যশোরের লতিরাজ কচু বিখ্যাত। বিখ্যাত মানে ও, এই আছে। আচ্ছা, আপনি আচ্ছা, দেখেন ফাল্গুন মাসে আপনি হয়তো আমার চ্যানেলে দর্শকে দেখেছে বা জি, জি। আপনিও দেখে আইয়েছেন জি যে আমাদের কাঠায় মন হয়, অর্থাৎ 33 শতকে বিঘে কিন্তু জি, আমাদের আপনাদের বীজ মন 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 হয়। ফলন আমি দেখছি দাদা। দেখেছেন, এটা কিন্তু বাস্তব। আর আমার ও। ভিডিও তো দেখেছেন, ওই যে আপনার উদ্যোক্তার খোঁজে যে জি channel, জি জি জি। ওনারা তো এসে দেখেছে। হ্যাঁ, তা আশা করি ট্রিটমেন্টের মধ্যে কিছু পার্থক্য আছে দাদা। আপনি যে সময় এই ভুঁইটা তৈরি করবেন, এই যে অনেকে বলে যে অমুক সার দাও তমুক সার দাও তমুক, আসলে কিন্তু সে কিছু বোঝে না। আচ্ছা, কারণ এই লতি গাছে রোগ হচ্ছে এই যে আপনার লেদা পোকা জি। আর পচা। ও আচ্ছা 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 আচ্ছা। কারণ আপনি যে সময় সার দেবেন, এই জি। সারটা কিন্তু লবণাক্ত। জি হ্যাঁ, এই সারটা কিন্তু আপনি আর লবণাক্ত, যার জি দাদা। কারণে এই কচু গাছটা পচে যেতে পারে। আর আমি প্রথমত কোনো সার ব্যবহার করিনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার সার যাবে যে সময় বয়সটা 20 দিন হবে, মানে 2 থেকে 3 পাতা শুরু হবে, জি। সেই সময় থেকে আমার সার যাবে। ও আচ্ছা এই আচ্ছা আচ্ছা খাওয়া আচ্ছা। যদি না আসে কি, না, তা তো তাহলে অবশ্যই আপনি অবশ্যই। একটা জিনিস চিন্তা করেন, আপনার বাচ্চাটা ছোট, হুম। হয়তো 6 মাস বয়স, ওর কি ভাত দিলি খাবে? না না। তাহলে এর দিয়ে আমার লাভটাকে, ওনার তো পয়সা নষ্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে দাদা আপনার থেকে যারা চারা নিবে অবশ্যই এই সম্পূর্ণ আপনার 100% আমি লাগানো পরামর্শ থেকে দিচ্ছি। উৎপাদন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পরামর্শ ট্রিটমেন্ট পরামর্শ আপনি দিবেন। আমি দিই। আমি তো দিই, দর্শক আর বন্ধুরা, দেখেন দাদা আমার আসলেই চ্যানেলে কমেন্ট আছে। ও। আমি কথা বলতে আমার এই যে গলার ও অবস্থা আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, আপনারা আসলে কি বলবো, সরজমিনে না আসলে বুঝতে পারবে না। দাদা খুবই ভালো মনের একজন মানুষ, খুবই ফ্রেশ একজন মানুষ। আপনারা চাইলে ওনার থেকে চারা নিয়ে আপনারা বিস্তারিত পরামর্শ এবং ওনার ট্রিটমেন্টের উপরে ভিত্তি করে আপনারা এগুলা উৎপাদন করতে পারবেন। কেননা সারা বাংলাদেশে উনি, এই যে আজকেও আমি দেখে আসলাম, উনি চারা মারছে এবং চারা প্যাকেজ করছে পাঠাবে। উনি সারা বাংলাদেশে পাঠিয়ে থাকে। আপনারা ওনার থেকে নিঃসন্দেহে যোগাযোগ করে নিতে পারেন এবং উনি সম্পূর্ণ গাইডলাইন এবং সম্পূর্ণ পরামর্শ উনি দিয়ে থাকবেন। চারা অবশ্যই আপনি দেখে নেবেন। জি, আপনারা এবং সরজমিনে আপনার এসেও ক্যামেরায় দেখে তো নিতে থাকছে, পারবেন। ওরা দেখবে যে জি। আমার চারা আছে কিনা। আমি জি, তো ওই কোনো অসুবিধা নেই। সাধারণ চারা আর দিইনি। সব থেকে বড় কথা, দাদার মুখের কথাই বিশ্বাস করবেন এটা না, আমি নিজেই দেখেন সরজমিনে এসে দেখলাম এক একটা গাছ থেকে, মাত্র 2 মাস বয়সী গাছ থেকে যে পরিমাণে লতি বের হয়েছে, আপনারা আসলে ওই ক্যামেরাটা একটু না করে ধরো, উঁচু করে ধরো, যাতে সব না জায়গায় দেখলে দেখতে পারে। বুঝতে পারবেন। এই দেখেন একটা লাইনে দেখেন কোনো ফাঁকা নেই, আর মাত্র 5 দিন গেলে মাত্র এটা 2 মাস সম্পূর্ণ বয়স। হয়ে যাবে। তো আপনারা যোগাযোগ করবেন, দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।